আপনিও কি ভাবছেন একদিনের ছুটিতে কোথায় যাবেন? পাহাড় নাকি অরণ্য কিছুই ডিসাইড করতে পারছেন না। হোটেলে থাকবেন নাকি হোমস্টে? আমি বলবো এই গ্রাম্য পরিবেশের হোমস্টে, যেখানে আপনি একদিনের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকায় থাকা খাওয়া, এছাড়াও সাগরদ্বীপের মাঝে সেখানে স্থানীয়দের সাথে খেলাধুলো, লাল কাঁকড়া, আরো কত কিছু। তাহলে চলুন শুরু করি একদম শুরু থেকে। সেদিন শহরের কোলাহল পেরিয়ে দুপা বাড়িয়ে চলে গেছিলাম এক সাগরদ্বীপে। কোথায় এই দ্বীপ, কিভাবে আসবেন, চলুন দেখাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অপডেট। আমি মিনহাজ চলে এসেছি আপনাদের সামনে আবারও একবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ এসেছি লয়ালগঞ্জ। সেটা কোথায়, কিভাবে আসবেন, কি কি দেখার আছে এখানে, কত টাকা প্যাকেজ, হোমস্টেতে স্টে করলে কি কি দেবে ওরা, সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন, যাতে এরকম আরো নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের দিতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। সেখান থেকে মাত্র 25 টাকার বিনিময়ে নামখানা স্টেশনের টিকিট কেটে চলে এলাম শিয়ালদা সাউথ লাইনে। রোজকার মতো শিয়ালদা স্টেশনের ব্যস্ততম ভিড়ে আজ আমরা উঠে পড়লাম নামখানা লোকালে। ট্রেন ছাড়তেই দুপাশের এই সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ট্রেনের মধ্যে এটা সেটা খেতে খেতে প্রায় 3 ঘন্টা অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। এখানে স্টেশন থেকে আপনি ফিল করতে পারবেন এক শান্তিপূর্ণ মনোরম পরিবেশ। আজ আমার সাথে সঙ্গ দিতে এসেছিল আমার 2 ভাই সিদ্ধার্থ এবং আনাম। আমরা স্টেশনে পৌঁছাতেই সেখান থেকে লাঞ্চ সেরে নিয়েছিলাম, কারণ আমরা বিকাল 3টের সময় সেখানে পৌঁছেছিলাম। এখন আমরা আগিয়ে চললাম অটো স্ট্যান্ডের দিকে। স্টেশন থেকে অটোর ভাড়াটা একটু বেশি পড়বে, তাই ভালো হবে যদি আপনি অটো স্ট্যান্ড থেকে এসে অটো করে নিতে পারেন। আমরা একদম হোমস্টে পর্যন্ত রিজার্ভ করে নিয়েছিলাম। ভাড়া লেগেছিল 250 টাকা। তবে হ্যাঁ, বার্গেনিং করতে হবে। আপনি চাইলে স্টেশন থেকে লাইন অটো বা বাসে করেও আসতে পারেন। নামতে হবে 10 মাইল, ভাড়া মাত্র 20 টাকা। সেখান থেকে আবার টোটো করে পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে। এখন আমরা এসে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশন ভোরের আলো হোমস্টেতে। একদম ছোট্ট হোমস্টে, ছোট্ট ছোট্ট বাড়ি আর খড়ের চাল, একদম গ্রাম্য পরিবেশ। চারিদিকটা বেশ শান্তিপ্রিয়, দুপাশে রয়েছে অনেক পুকুর, অনেক গাছপালা। চলুন এবার একটু ভিতরের দিকে যাওয়া যাক। আজ সারাদিনই বেশ হালকা পশলা বৃষ্টি হচ্ছে, তাই চারিদিকটা একটু ভেজা ভেজা রয়েছে। তবে এরকম ওয়েদারে এইসব জায়গার ভিউ আরো একটু বেশি ভালো করে উপভোগ করবেন বলেই আমার মনে হয়। দুপাশে রয়েছে একটি করে রুম, সামনে বসার জায়গা এবং এখানে চেয়ার টেবিল দিয়ে খাওয়ানোর ব্যবস্থাও করা রয়েছে। চলুন এবার যাওয়া যাক আমাদের রুমের ভিতর। রুমগুলো বেশ বড়, তবে হাইটটা একটু ছোট, সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। সাথে রয়েছে 2টি বড় বড় ডবল বেড, এই যে সাঁতার কাটতে শুরু করে দিয়েছে। এখানে আপনারা 4 জন অনায়াসে একসাথে থাকতে পারবেন। এরপরে পেয়ে গেলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, একটা করে স্লাইস। চটপট খেয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে চারিদিকটা একটু ঘুরে দেখতে। হোমস্টের বাইরে থেকে এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। গ্রামের বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে ছোট ছোট পুকুর আর এরকম নৌকা, আর সামনে যে উঁচু বাঁধটা দেখছেন তার ওপারটাই হলো সাগর। চলুন আপনাদের দেখায়। কি পেয়েছিস তুই? এই শামুকের এরকম নেই তো, প্লেন জ্যান্ত আছে। হ্যাঁ, তোর জ্যান্ত শামুক। দেখ ভিতরে মুক্ত মুক্ত আছে নাকি? ঝিনুকে থাকে, শামুকে না। দুদিকে গাছপালা আর মাঝখানে এরকম সরু রাস্তা। বোটের উপরে বসে বিকালে আড্ডা দিতে বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন সন্ধে নেমে আসছে, তাই চলুন এখন হোমস্টের দিকে যাওয়া যাক। রুমে আসতে আমরা পেয়ে গেলাম ইভিনিং স্ন্যাক্স। মুড়ি আর কি দিয়েছে রে? মুড়ি, মশলা মুড়ি আর বেগুনি। গরম গরম বেগুনি মুড়ি খেয়ে আমরা টাইম পাসের জন্য বসে গেছিলাম একটু লুডো খেলতে। সেকেন্ড হয়েছি আমি, সেকেন্ড। এই যে ফার্স্ট ফার্স্ট, এই যে লাস্ট দেখা বাবা, লাস্ট। এরপর আমরা বাকিদের সাথে অনেক রাত পর্যন্ত গল্প, আড্ডা, গানে সুন্দর মেতেছিলাম। চলুন আপনাদেরও একটু শোনায়। कभी तो नजर मिला, अभी तो है तुम्हारे दीवाने हो दीवाने, न चाहे रे जाना इश्क है पागल किया। এরপর আমরা বসে গেলাম ডিনার করতে। সুন্দর কলা পাতার মধ্যে সাজিয়ে ভাত, আলু পটলের তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, সালাড আর চিকেন দিয়ে সুন্দর খাওয়া দাওয়া হলো। চলুন এবার দেখা হচ্ছে পরের দিন সকালে। আমরা এখন ভোরের আলো হোমস্টে থেকে ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আকাশের অবস্থাটা একটু খারাপ, তো চলুন এখন যাই। ওইদিকে একটু সমুদ্র আছে, সমুদ্রের পাড়ে হাঁটবো আর আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। তো চলুন। এদের তো ছবি তুলে পোজ দিয়ে দিয়ে একদম সকালটা দুপুর হয়ে যাবে। কি কেমন লাগছে? দারুণ।
চলুন আমিও একটু পোজ দিয়ে ছবি টবি তুলে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই পাড়ের ওদিকেই রয়েছে সমুদ্র। কাদা কাদা পথে এখন এই পাড় বেয়ে আমরা উপরে উঠে চলে যাব। পা টিপে টিপে ঘাসের মধ্যে দিয়ে উঠছি উপরে, দেখি ওপারে কি আছে। এই যে সামনে একটা সরু রাস্তা, আর আমরা এই সরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মাঝে একটা করে ছোট্ট ছোট্ট নৌকা বাঁধা রয়েছে। জল যখন একদম পাড়ে চলে আসে তখন এগুলো এখান থেকে ছাড়ে। আমাদেরও আজকে মনে হয় এখান থেকে আবার ঘুরতে নিয়ে যাবে ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর দিয়ে, তখনও সেই ভিউটা আপনাদের দেখাবো কেমন লাগে। এই দেখুন এখান থেকে শুরু হচ্ছে, আপনারা পুরো পুরো ফুল ভিউটা দেখতে পাবেন সমুদ্রের। ওই যে যত দূর দেখতে পাচ্ছেন সমুদ্র আর সমুদ্র, মানে দারুণ দারুণ অপূর্ব লাগছে দৃশ্যটা। আর এই পাড়গুলিতে ছোট ছোট বসার জায়গা আছে, আপনি বসে এখানে বেশ আড্ডা দিতে পারেন বিকালের টাইমে বা যে কোনো সময়ে। এদিকে শুধু নিম গাছ, নিম গাছের আজকে তো এই নিম গাছের ডাল ভেঙেই দাঁত মাজবো। এই যে আজকে নিম গাছের ডাল ভেঙেই আজকে দাঁত মাজা হবে। রোজ ওই টুথপেস্ট ব্যবহার করে আর ভাল লাগছে না, একটু স্বাদটা তাই চেঞ্জ করবো। কারণ ছোটবেলাতে আমরা এইসব করেই মানুষ, তো আপনারাও একদিন এসব করে দেখুন, বেশ ভালো লাগবে। বাহ, তেমন প্রফেশনাল ডে। হ্যাঁ একদম। এই যে নিম দাঁতন, এবার এটা দিয়ে দাঁত মাজবো। আপনারা কি কেউ মেজেছেন কোনোদিন নিম ডাটল দিয়ে দাঁত? তাহলে একটু কমেন্ট করে জানাবেন। এই নিম ডাল দিয়ে দাঁত মাজলে কিন্তু দাঁত খুব স্ট্রং হয়। দারুণ দারুণ, খুব তিতো, খুব তিতো। মাঝে মাঝে এরকম এক্সপিরিয়েন্স আপনাদেরও করা উচিত, ভালো লাগবে। আমরা প্রকৃতির কোল বেয়ে যতই ভিতরে চলে যাই প্রাকৃতিক দৃশ্য যেন আরো সুন্দর লাগে। ইচ্ছে করে পুরো সময়টা যেন এখানেই কাটিয়ে দিই, কিন্তু আমাদের আরো অনেক জায়গা দেখা বাকি, তাই এখন রুমে ফিরতে হবে। আর ওই দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন ওটা হলো লুথিয়ান দ্বীপ, এখানকার সব থেকে বড় দ্বীপ। প্রচুর ধরনের জীবজন্তু রয়েছে ওখানে। ফরেস্টের লোকজন ছাড়া সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি ভাবে নিষিদ্ধ সেখানে। চলুন এবার রুমে যাই। আমরা রুমে আসতেই পেয়ে গেলাম 1 কাপ চা। আমি লিকার চা নিয়েছিলাম, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো চা বানিয়ে দেওয়া হবে। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, মিষ্টি, ডিম সেদ্ধ। প্রত্যেকটা খাবারই বেশ ভালো ছিল। সব থেকে বড় কথা, এখানে খাওয়া দাওয়ার কোনো লিমিটেশন নেই, আপনি যত খুশি খেতে পারেন। খাওয়া দাওয়া শেষ করেই আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। বোটে চড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এখানে কি হচ্ছে? আর এখানে বাচ্চাদের একটা খেলা হচ্ছে, চলুন দেখাই। এই মারো, এইটা মারো। এইটাকে মারবো তো, দেখ এই এক বিঘা তো মারবো। আমরা এখন যাচ্ছি নৌকা করে সাগরদ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে। তবে নৌকা পর্যন্ত পৌঁছানোটা বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যে কোনো মুহূর্তে আপনি পা স্লিপ করে পড়ে যেতে পারেন। তাই আপনাকে খুব সাবধানে নৌকা পর্যন্ত আসতে হবে, কারণ এখানে ইটের মধ্যে প্রচুর শ্যাওলা জমে আছে। তাই যাতে আমরা স্লিপ করে পড়ে না যাই, ওনারা একটা জাল পেতে দিয়েছেন, আর আমরা ওর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এই নৌকার মধ্যে পৌঁছে গেলাম। এক এক করে প্রায় 15 জনের মতো আমরা এই নৌকায় উঠেছিলাম। সবাই আমরা একই হোমস্টে থেকেই ছিলাম, এর জন্য লাগেনি কোনো এক্সট্রা চার্জ। সবই 1050 টাকার প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। চলুন এবার রাইড শুরু করা যাক। আমাদের নৌকা এখন চলতে শুরু করে দিয়েছে। দুপাশে ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝখান দিয়ে বয়ে চলেছি আমরা। অনুভূতিটাই আলাদা। আর এই অচেনা মানুষগুলোকে দেখছেন, কখন যেন একই পরিবারের ছোট বাচ্চাদের মতো হই হই করে মজা করতে শুরু করে দিয়েছি আমরা। এখন অরণ্য ছাড়িয়ে আমাদের নৌকা সাগরের মাঝ বরাবর এসে পৌঁছেছে। এখানের হালকা বাতাস আর জলের শব্দের অনুভূতিটা জাস্ট অপূর্ব। চলুন শোনাই আপনাদের একটু। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. আমরা হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেলাম আর এক অজানা দ্বীপে। শুনেছি এখানে নাকি লাল কাঁকড়ারও দেখা মেলে। আমাদের এই নৌকায় ওঠা থেকে নামা পর্যন্ত সমস্ত জার্নিটাই স্মরণীয় হয়ে থাকবে। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বয়স আর হাঁটুর ব্যথা দুটোই বাড়ার আগে কিছু এক্সপিরিয়েন্স করে নেওয়াই ভালো। না হলে একদিন সময় ও টাকা দুটোই থাকবে, কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলো করার সাহস হয়তো থাকবে না। চলে এলাম একটা আইল্যান্ডে যেখানে দেখা যাবে লাল কাঁকড়া, কিন্তু এখনো কাঁকড়া দেখা পাইনি। তবে এখানে লোকাল ছেলেদের দেখা পেয়েছি যারা ফুটবল খেলছে, তো ওদের সাথে একটা ছোট্ট ম্যাচ হয়ে যাবে, দেখি।
প্র্যাকটিস নেই, তবে ওদের সাথে খেলে একটু মজা করবো, এটাই অনেক। লায়লাগঞ্জ ভার্সেস কলকাতা। তারপর এক গোলে হেরে আমরা এখন যাচ্ছি সমুদ্রের জলে একটু নামার জন্য। চলুন, ওখানে আপনাদের সাথে দেখা হবে। এখন একের পর এক ঢেউ আছড়ে পড়েছে, সেখানে কেউ মেতেছে স্নানে, কেউ মেতেছে খেলায়, আবার অনেককে আমরা এখানে জাল নিয়ে মাছ ধরতেও দেখতে পাচ্ছি। ডিগবাজি হবে একটা। Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. আমরা তো লাল কাঁকড়া দেখছিলাম, একটাও পেলাম না। এই ছোট ছোট সাদা সাদা কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি। কই তো কই দেখা। হ্যাঁ, এই যে কাঁকড়া বের করছে। ও সাবাস, দেখি সাথে কামড়ে দেয় না। অনেক বড় তো, দেখি সাথে কামড়ে দেয় না। চল ও এই বোতলটা দিয়ে ধর। কাঁকড়া পেয়েছি। কে ধরেছে কাঁকড়াটা? মহাদেবকে প্রাইজ দেওয়া হোক। কাঁকড়া দেখি, ভালো করে দেখো তো। লাল কাঁকড়া দেখিয়েছি, সাবস্ক্রাইব করে দেবেন। লাল কাঁকড়া পাওয়া গেছে, আবার একটা। এইরকম ভাবে কাঁকড়া শুধু এরাই ধরতে পারে, আমাদের ধরার ক্ষমতা নেই। দারুন দারুন, হেভি জিনিস দেখাই ভাই একটা। এই যে আরেকটা আছে, ওরে বাস, হেভি। ছেড়ে দিচ্ছি, জীবন দান করে দাও। আমরা এখানে লাল কাঁকড়া দেখাও পেলাম, হাতে নিয়ে অনুভবও করলাম, তারপর তাদের ওখানেই ছেড়ে দিয়ে এখন রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে ফেরার জন্য একমাত্র নৌকা আর মাঝি আমাদের ভরসা, কিন্তু এই বাচ্চাগুলো নাকি এখান থেকে সাঁতার কেটেই বাড়ি ফিরে যাবে। ওরাও বেশ মজা পেয়েছিল আমাদের পেয়ে, আর আমরাও বেশ মজা করেছি ওদের সবার সাথে। এখন ফেরার পালা, তাই সবাই ক্লান্ত শরীরে চুপচাপ নৌকার মধ্যে বসে প্রকৃতি অনুভব করতে করতে ফিরছি। আর অন্যদিকে এই মহাশয় হাতে খুন্তি নিয়ে জলের মধ্যে রান্না করার চেষ্টা করছেন নাকি অন্য কিছু উনিই জানেন। তবে নৌকা করে আমাদের শুধুমাত্র যে ওই দ্বীপেই নিয়ে যাওয়া হয়েছিল তা না, ফেরার পথে আমাদের জলবক্ষের এদিক থেকে ওদিক অনেক জায়গায় ঘুরিয়ে দেখানো হয়েছে। এরপর হালকা হালকা বৃষ্টিও এসে গেল, আর আমরাও পৌঁছে গেলাম সেখানে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। বৃষ্টির কারণে হালকা কাদাও হয়েছিল, আর সেই কাদাতেই এই বাচ্চাগুলো বানিয়ে ফেললো স্লিপার। এদের দেখে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আজ। এরপর রুমে এসে ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। আবার সেই কলাপাতার মধ্যে ভাত, আলু ভাজা, আলু পোস্ত, মাছ ভাজা, স্যালাড আরো মাছের একটা তরকারি দিয়ে আমাদের খাবার পরিবেশন করলো। চটপট খাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। চাইলে আরো কিছুটা সময় কাটাতে পারতাম, কিন্তু বিকালে ট্রেনের সংখ্যা একটু কম থাকে, তাই হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লাম। বাই বাই ভোরের আলো হোমস্টে, দেখা হবে আবার কোনো একদিন। তো এখন দুপুরের লাঞ্চ সেরে আমাদের চেক আউট করার পালা। টাইম হাতে এখনও ছিল, কিন্তু আমরা এখন চেক আউট করে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা শিয়ালদা পৌঁছাবো। এখন নামখানা থেকে 3টেই ট্রেন আছে, তারপরের ট্রেনটা আরও লেট। তো আর সাইট সিন যখন যেহেতু আর নেই, সেহেতু টাইম ওয়েস্ট করে আর লাভ নেই। আর এখানে যে ওভারঅল ব্যাপারটা আমার ভালো লেগেছে, সবথেকে ভালো লেগেছে খাবার ব্যাপারটা। খাবারের টেস্ট তো খুব সুন্দর,
আর সব কিছু ফ্রেশ, মাছ মাংস সবই ফ্রেশ। আর মানে কোনো লিমিটেশন নেই যে এই প্যাকেজের মধ্যে কম খেতে হবে, আপনি যতটা খেতে চাইবেন ততটাই খাবার দেবে। আরও সব থেকে ভালো লেগেছে বোটিংয়ের ব্যাপারটা, সেটা তো আপনারা দেখতেই পেলেন। যদি আপনারাও এরকম এনজয় করতে চান তাহলে একবার হলেও এসে ঘুরে যেতে পারেন এখান থেকে। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।